নবম শ্রেণীর ইংলিশ টেক্সট বুক আজকে আমরা 31 থেকে 32 পেজ পর্যন্ত পড়ে কমপ্লিট করব। তো এটা হচ্ছে 3.2.1। নাও এখন ইন মধ্যে বা ভিতরে দি টিটা খানাখানি সেম একই গ্রুপস দল রিফ্লেক্ট অন প্রতিফলিত হওয়া দি টিটা খানাখানি স্টেপস পদক্ষেপ বা ধাপগুলো দ্যাট যে বা ওই ইউ তুমি হ্যাভ আছে ফলোড অনুসরণ করা টু দিকে বা প্রতি মেক তৈরি করা ইয়োর তোমার চয়েস পছন্দ করা নাও ইন দ্য সেম গ্রুপস রিফ্লেক্ট অন দ্য স্টেপস দ্যাট ইউ হ্যাভ ফলোড টু মেক ইয়োর চয়েস। এখন তোমার পছন্দ নির্ধারণের জন্য তুমি যে ধাপগুলো অনুসরণ করছো একই দলে সেই ধাপগুলো পর্যালোচনা করো। লেটার দেরিতে বা পরে, রাইট লেখা, আ একটি, শর্ট ছোট বা খাটো বা সংক্ষিপ্ত, টেক্সট পাঠ্য বা লেখা, ডিসক্রাইবিং বর্ণনা করছে, অল সকল বা সব, দি টিটা খানাখানি, স্টেপস ধাপ বা পদক্ষেপগুলো, ইউ তুমি, হ্যাভ ইউজড ব্যবহার করছে, ইন মধ্য বা ভিতরে, ইয়োর তোমার, চয়েস পছন্দ করা, মেকিং তৈরি করা, প্রসেস প্রক্রিয়া, মেকিং তৈরি করছে, প্রসেস প্রক্রিয়া। Later, write a short text describing all the steps you have used in your choice making process. তোমার পছন্দ নির্ধারণের প্রক্রিয়ায় যে ধাপগুলো অনুসরণ করছো তা বর্ণনা করে একটি সংক্ষিপ্ত পাঠ্য লেখো। ফাইনালি অবশেষে শেয়ার ভাগাভাগি করা ইয়োর তোমার টেক্সট পাঠ্য বা লেখা উইথ সাথে দি মানে টিটা খানাখানি ক্লাস মানে শ্রেণী। ফাইনালি শেয়ার ইয়োর টেক্সট উইথ দ্য ক্লাস। অবশেষে তোমার লেখাটি শ্রেণীতে ভাগাভাগি করো। দি টিটা খানাখানি ফলোইং অনুসরণ করা স্টেপস পদক্ষেপ আর হয় টু মানে দিকে বা প্রতি হেল্প সাহায্য করা ইয়োর তোমার রাইটিং লেখা। দ্য ফলোইং স্টেপস আর টু হেল্প ইয়োর রাইটিং। নিচের ধাপগুলো তোমার লেখার কাজে সাহায্য করবে। রিড পড়া, দি টিটা খানাখানি অ্যাডভার্টাইজমেন্টস বিজ্ঞপ্তিগুলো, কেয়ারফুলি সতর্কতার সাথে, টু দিকে বা প্রতি মেক তৈরি করা, দি টিটা খানাখানি রাইট সঠিক, চয়েস পছন্দ। রিড দ্য অ্যাডভার্টাইজমেন্টস রিড দ্য অ্যাডভার্টাইজমেন্ট কেয়ারফুলি বিজ্ঞাপনগুলো সতর্কতার সঙ্গে পড়ো। টু মেক দ্য রাইট চয়েস সঠিক পছন্দ বা সঠিক বাছাই করতে তৈরি করবে। ডিসকাস আলোচনা করা, ইন মধ্যে বা ভিতরে, গ্রুপস দল, দি টিটা খানাখানি ইন্টারেস্টিং আগ্রহী বা মজাদার, অ্যান্ড এবং, দি টিটা খানাখানি আনইন্টারেস্টিং অনাগ্রহ, পার্টস অফ অংশ, পার্টস মানে অংশ, অফ রয়ের মধ্যে, ঠোর ভ্রমণ, প্যাকেজ প্যাকেজ। ডিসকাস ইন গ্রুপস দলগতভাবে আলোচনা করো, দ্য ইন্টারেস্টিং অ্যান্ড দ্য আনইন্টারেস্টিং আগ্রহ এবং অনাগ্রহ, পার্টস অফ দ্য ঠোর প্যাকেজ। ভ্রমণ প্যাকেজের কিছু অংশ কোনটা আগ্রহী বা কোনটা অনাগ্রহী বা কোনটা আনন্দদায়ক কোনটা অনানন্দদায়ক সেটা তোমরা দলগতভাবে আলোচনা করো। মেক তৈরি করে, ইয়োর তোমার ও নিজের চয়েস পছন্দ, অ্যান্ড এবং শেয়ার ভাগাভাগি করা, ইয়োর তোমার অপিনিয়ন্স মতামত, উইথ মানে সাথে, দি মানে টিটা খানাখানি গ্রুপ দল। মেক ইয়োর ওন চয়েস তোমার নিজের পছন্দ তৈরি করো, অ্যান্ড এবং শেয়ার ইয়োর অপিনিয়ন্স উইথ দ্য গ্রুপ দলের ভিতরে তোমার মতামতগুলো ভাগাভাগি করো। ইন মধ্যে বা ভিতরে, মেকিং তৈরি করা, আওয়ার মানে আমাদের, চয়েস মানে পছন্দ। ইন মেকিং আওয়ার চয়েস আমাদের পছন্দকে তৈরি করেছে, উই আমরা, মোস্টলি অধিকাংশভাবে, কনসিডার বিবেচিত, আওয়ার মানে আমাদের, থটস মানে চিন্তা, নট মানে না, ফিলিংস মানে অনুভূতি। উই মোস্টলি কনসিডার আমরা অধিকাংশ সময় বিবেচনা করি, আওয়ার থটস আর নট ফিলিংস আমাদের যেটা অনুভব নেই এবং চিন্তাগুলোকে।
ওই আমরা কনভাইন্স সন্তুষ্ট বা তর্কে পরাজিত করা বা উপলব্ধি করা বা বোঝানো। দি টিটা খানাখানি অপোজিং বিপরীত অপিনিয়ন্স মতামতগুলো উইথ সাথে লজিক যুক্তি অ্যান্ড এবং এভিডেন্স প্রমাণ। ওই আমরা কনভাইন্স উপলব্ধি করি দ্য অপোজিং অপিনিয়ন্স আমরা বিপরীত মতামতকে উপলব্ধি করি উইথ লজিক অ্যান্ড এভিডেন্স যুক্তি এবং প্রমাণতার সাথে। হোয়াইল যোগ করা দিটিটা খানাখানি কাউন্টার আর্গুমেন্ট পাল্টা যুক্তি। হোয়াইল অ্যাড্রেসিং দ্য কাউন্টার আর্গুমেন্ট যখন পাল্টা যুক্তির ঠিকানা দেয়া হয় উই আমরা অ্যাকনলেজ আমরা অ্যাকনলেজ স্বীকার করা বা মেনে নেয়া দিটিটা খানাখানি অপোজিং বিপরীত ভি দৃশ্য বা দেখা অ্যান্ড এবং এক্সপ্লেন ব্যাখ্যা করা হোয়াই কেন এটি উইল ববেবেন নট না বি হয় দি টিটা খানাখানি বেস্ট সবচেয়ে ভালো অপশন ইচ্ছা বা ঐচ্ছিক ফর জন্য আমাদের। হোয়াইল অ্যাড্রেসিং দ্য কাউন্টার আর্গুমেন্ট যখন পাল্টা যুক্তি ঠিকানা দেয়া হয় উই অ্যাকনলেজ আমরা মেনে নিই দ্য অপোজিং ভিউ অ্যান্ড এক্সপ্লেন বিপরীতের দৃশ্য এবং ব্যাখ্যাকে হোয়াই কেন ইট উইল নট বি দ্য বেস্ট অপশন ফর আস এটি আমাদের জন্য সবচেয়ে ভালো অপশন নয়। ফাইনালি অবশেষে আফটার পরে আ লং দীর্ঘ আর্গুমেন্ট যুক্তি ওই আমরা খেম আসলো বা এসেছিল টু দিকে বা প্রতি একটি বা ঐক্য অ্যান্ড এবং চুজ পছন্দ করা দি টিটা খানাখানি বেস্ট সবচেয়ে ভালো অপশন ইচ্ছা বা ঐচ্ছিক ফর জন্য আজ আমাদের। ফাইনালি অবশেষে আফটার এ লং আর্গুমেন্ট অনেক যুক্তির পরে উই খেম টু কনসেনসাস আমরা সর্বসম্মতি দিতে এসেছিলাম অ্যান্ড এবং চুজ দ্য বেস্ট অপশন ফর আস যেটা আমাদের জন্য সবচেয়ে ভালো অপশন ছিল। তো দি টিটা খানাখানি সেন্স জ্ঞান অফ রয়ের মধ্যে বিউটি সৌন্দর্য দ্য সেন্স অফ বিউটি সৌন্দর্যের জ্ঞান। 3.3.1 ইন মধ্য বা ভিতরে এভরিডেই প্রতিদিন লাইফ জীবন অফেন প্রায় ইউ তুমি মেক তৈরি করা আর্গুমেন্টস যুক্তিগুলো অ্যান্ড এবং ইউজ ব্যবহার করা এক্সাম্পলস উদাহরণস্বরূপ কোটেস উদ্ধৃতি অর অথবা এভিডেন্স প্রমাণ টু দিকে বা প্রতি সেই বলা দ্যাট যে সামওয়ান যে কেউ অর অথবা সামথিং কোনো কিছু ইজ হয় দি টিটা খানাখানি বেস্ট সবচেয়ে ভালো এবং অনেকের মধ্যে দি টিটা খানাখানি অল্টারনেটিভস ইন এভরিডে লাইফ অফেন প্রায় ইউ মেক আর্গুমেন্টস অ্যান্ড ইউজ এক্সাম্পলস quotes or evidence to say that someone or something is the best among the alternatives তোমার প্রাত্যহিক জীবনে প্রায় তুমি কোনো ব্যক্তি বা কোনো কিছুকে বিকল্পগুলোর মধ্যে শ্রেষ্ঠ বলার জন্য বিতর্ক করো উদাহরণ দাও উদ্ধৃতি বা প্রমাণ উল্লেখ করো। সামটাইমস মাঝে মাঝে ইউ তুমি অলসো আরও রাইট লেখা টেক্সট পাঠ্য হওয়ার কোথায় ইউ তুমি এক্সপ্লেন ব্যাখ্যা করা হুইচ যেটা বা কোনটি ইজ হয় দি টিটা খানাখানি বেস্ট সবচেয়ে ভালো অপশন ইচ্ছা বা ঐচ্ছিক বা বিকল্প ইউজিং ব্যবহার করা এভিডেন্স প্রমাণ। Sometimes you also write text where you explain which is the best option using evidence. মাঝে মাঝে তুমি প্রমাণ উল্লেখ করো সেরা বিকল্পটি ব্যাখ্যা সহ অনুচ্ছেদ লেখো। দিস এই টাইপ প্রকার অফ রয়ের মধ্যে টেক্সট পাঠ্য বা লেখা ইজ হয়। নন পরিচিত অ্যাজ যেহেতু বা কারণ অ্যান একটি আর্গুমেন্টেটিভ যুক্তিমূলক অ্যাসে প্রবন্ধ। দিস টাইপ অফ টেক্সট ইজ নন অ্যাজ অ্যান আর্গুমেন্টেটিভ অ্যাসে এই ধরনের লেখাগুলি যুক্তিমূলক প্রবন্ধ হিসেবে পরিচিত। নাও এখন রিড পড়া দি টিটা খানাখানি ফলোয়িং নিচে বা অনুসরণ করা নোট নোট টু দিকে বা প্রতি লার্ন শিক্ষা গ্রহণ করা অ্যাবাউট সম্পর্কে দি টিটা খানাখানি স্টেপস পদক্ষেপ বা ধাপ
টু দিকে বা প্রতি, রাইট মানে লেখা, অ্যান্ড মানে একটি, আর্গুমেন্টেটিভ যুক্তিমূলক এসে প্রবন্ধ। নাও রিড দ্য ফলোইং নোট টু লার্ন অ্যাবাউট দ্য স্টেপস টু রাইট অ্যান আর্গুমেন্টেটিভ এসে। এখন যুক্তিমূলক প্রবন্ধ লেখার ধাপগুলো জানতে নিচের নোটটি পড়ো। হোয়াট কি, ইজ হয়, অ্যান একটি, আর্গুমেন্টেটিভ যুক্তিমূলক এসে প্রবন্ধ। হোয়াট ইজ অ্যান আর্গুমেন্টেটিভ এসে, যুক্তিমূলক প্রবন্ধ কি? অ্যান একটি, আর্গুমেন্টেটিভ যুক্তিমূলক এসে প্রবন্ধ, ইজ হয়, একটি, জেনার ধরন বা প্রকার, অফ রয়ের মধ্যে, রাইটিং লেখা, ইন মধ্যে বা ভিতরে, হুইচ যেটি বা কোনটি, ইউ তুমি, উইল ববেবেন, আর্য মানে যুক্তি বা চুক্তি, ফ জন্য, একটি, রিজন কারণ, অর অথবা, খেইস ঘটনা বা কারক, এখানে ঘটনা অর্থে ব্যবহার হয়েছে খেইস। অ্যান আর্গুমেন্টিভ এসে একটি যুক্তিমূলক প্রবন্ধ, ইজ জেনার অফ রাইটিং লেখার ধরন, ইন হুইচ যেটা, ইউল আর্জু ফর এ রিজন যেটা যুক্তি দেখাবে একটা কারণ, অর খেজ একটা ঘটনা। এটি রিকোয়ার্স অর্জন করা বা প্রয়োজন। প্রয়োজন ইউ তোমার, টু দিকে বা প্রতি, ইনভেস্টিগেট তদন্ত করা বা খুঁজে বের করা, একটি টপিক বিষয় বা সূচিপত্র, অর অথবা, অ্যান একটি, ইস্যু সমস্যা, ফ্রম হতে বা থেকে, ডিফারেন্ট বিভিন্ন, অ্যাঙ্গেলস কোণ, টু দিকে বা প্রতি, নো জানা বা জানতে, অ্যাবাউট সম্পর্কে, টিটা খানাখানি, স্টেন্স শক্তিশালী, অ্যান্ড এবং, উইকনেস দুর্বল, অফ রয়ের মধ্যে, ড্যাট মানে যে, ইস্যু মানে সমস্যা। ইন ফেভার মানে সাহায্য বা উপকার, অর অথবা, এগেনেস্ট বিপরীত বা বিরুদ্ধে, অ্যান্ড একটি, ইস্যু সমস্যার। ইউ আইদার আর্জু ইন এ ফেভার এটি তোমার যুক্তি বা চুক্তিতে একটি সাহায্য করে, অর এগেনেস্ট অ্যান ইস্যু এবং সমস্যার বিপরীতে। অ্যান একটি, আর্গুমেন্টেটিভ এসে একটি যুক্তিমূলক প্রবন্ধ, এইমস লক্ষ্য বা উদ্দেশ্য, টু দিকে বা প্রতি, কনভাইন্স সন্তুষ্ট বা তর্কে পরিভূত করা, টিটা খানাখানি, রিডার্স পাঠক, টু দিকে বা প্রতি, এগ্রি একমত হওয়া, উইথ সাথে, ইয়োর মানে তোমার, পয়েন্ট অফ ভিউ নির্দেশ। অ্যান আর্গুমেন্টেটিভ এসে এইমস একটি যুক্তিমূলক প্রবন্ধের লক্ষ্য, টু কনভাইন্স দ্য রিডার্স টু এগ্রি একজন পাঠককে সর্বসম্মতি করে, উইথ ইয়োর পয়েন্ট অফ ভিউ নির্দেশে। অ্যান একটি, আর্গুমেন্টেটিভ যুক্তিমূলক এসে প্রবন্ধ, ডিমান্ডস চাহিদা, লজিক্যাল যৌক্তিক, এক্সপ্লেনেশনস ব্যাখ্যামূলক, অপ্রয়ের মধ্যে, ইয়োর মানে তোমার, পজিশন মানে অবস্থান, রেডার দেন বরং, ইয়োর মানে তোমার, থটস চিন্তা ভাবনা, অ্যান্ড এবং, ফিলিংস অনুভব, অ্যাবাউট সম্পর্কে, এটি। আর্গুমেন্টেটিভ অ্যাসে ডিমান্ডস একটি যুক্তিমূলক প্রবন্ধের চাহিদা রয়েছে, লজিক্যাল এক্সপ্লেনেশন ব্যাখ্যামূলক যুক্তি, অফ ইয়োর পজিশন রেদার দেন বরং সেটা তোমার অবস্থান করে দেবে, ইয়োর থটস অ্যান্ড ফিলিংস অ্যাবাউট এটি সম্পর্কে চিন্তা ভাবনা এবং অনুভব করতে। সাপোজ মনে করা, ইউ তুমি, আর হয়, ট্রাইং চেষ্টা করছে, টু দিকে বা প্রতি, গেট পাওয়া, ইয়োর তোমার, প্যারেন্টস পিতামাতার, টু দিকে বা প্রতি, বাই মানে কেনা, মানে একটি, বাইসাইকেল মানে বাইসাইকেল, ফর মানে জন্য, ইউ মানে তুমি। সাপোজ মনে করে, ইউ আর ট্রাইং টু গেট তুমি পাওয়ার চেষ্টা করছো, ইয়োর প্যারেন্টস তোমার পিতামাতার কাছ থেকে। সাপোজ ইউ আর ট্রাইং টু গেট ইয়োর প্যারেন্টস তুমি চেষ্টা করছো তোমার পিতামাতার কাছ থেকে পাওয়ার, টু বাই এ বাইসাইকেল ফর ইউ যেটা তোমার বাইসাইকেল কিনে দেওয়ার জন্য, অ্যান্ড এবং, ইউ তুমি, ক্যান পারা, অফার মানে প্রস্তাব দেয়া, অন অফ এক, টু দুই, আর্গুমেন্টস যুক্তি বা চুক্তি, ইন মধ্যে বা ভিতরে, ইয়োর মানে তোমার, ফেভার মিনিংটা হচ্ছে সাহায্য হয় অথবা আনুকূল্য। অ্যান্ড ইউ ক্যান অফার তুমি প্রস্তাব দিতে পারো, অন অফ টু আর্গুমেন্ট দুইয়ের মধ্যে একটি চুক্তি দিতে পারো, ইন ইয়োর ফেভার যেটা তোমার আনুকূল্য বা প্রয়োজন। ইউ তুমি, মে হতে পারে, টেল বলা, ইয়োর মানে তোমার, প্যারেন্টস পিতামাতা।
ইউ মে টেল ইওর প্যারেন্টস, তুমি তোমার পিতামাতা বা বাবা মাকে বলতে পারো। ইউ তুমি, শুড উচিত, বাই মানে কেনা বা ক্রয় করা, মি মানে আমাকে, মানে একটি বাইসাইকেল। বিকজ কারণ, আমি জাস্ট শুধুমাত্র, ওয়ান্ট চাই, ইউ তোমার, টু দিকে। ইউ শুড বাই মি আ বাইসাইকেল, আমাকে একটা বাইসাইকেল কিনে দেওয়া উচিত, বিকজ আই জাস্ট ওয়ান্ট ইউ টু, কারণ আমি তোমাদের কাছে চাচ্ছি বা চাই। ইউ তুমি, শুড উচিত, বাই মানে কেনা, মি মানে আমাকে, মানে একটি বাইসাইকেল। ইউ শুড বাই মি আ বাইসাইকেল, তোমাদের উচিত আমাকে একটা বাইসাইকেল কিনে দেয়া। বিকজ সাইকেলিং ইজ গুড এক্সারসাইজ, বিকজ কারণ সাইকেল চালানো, ইজ হয়, গুড ভালো, এক্সারসাইজ মানে ব্যায়াম। বিকজ সাইকেলিং ইজ গুড এক্সারসাইজ, কারণ সাইকেল চালানো একটা ভালো ব্যায়াম। অ্যান্ড এবং এটি সেভস নিরাপদ রাখে, সাম টাইম কিছু সময়, টু গেট মানে পাওয়া, হোম মানে বাসা বা বাড়ি, ফ্রম মানে হতে বা থেকে, স্কুল মানে বিদ্যালয়। অ্যান্ড ইট সেভস সাম টাইম টু গেট হোম ফ্রম স্কুল, এটি স্কুল থেকে আসতে কিছু সময় বাঁচিয়ে দেয়। দি টিটা খানাখানি, ফার্স্ট প্রথম, আর্গুমেন্ট চুক্তি বা উক্তি, ইজ হয়, বেস ভিত্তি, ইন্টারলি পুরোপুরিভাবে, অন উপরে, ফিলিংস অনুভব করা, উইদাউট ছাড়া বা ব্যতীত, অ্যানি মানে যে, ফ্যাকচুয়াল বাস্তব বা প্রকৃত, ব্যাকআপ আর্গুমেন্ট ইজ বেস ইন্টারলি অন, প্রথম চুক্তি যেটাকে পুরোপুরি ভিত্তি তৈরি করে, ফিলিংস অনুভবকে, উইদাউট অ্যানি ফ্যাকচুয়াল ব্যাকআপ যেটা বাস্তব ব্যাকআপ ছাড়াই। হোয়ারাজ যদিও, দি টিটা খানাখানি, সেকেন্ড দ্বিতীয়, অন এক, সিমস মনে করা, লজিক্যাল মানে যুক্তি। হোয়ারাজ দ্য সেকেন্ড ওয়ান সিমস লজিক্যাল, যদিও দ্বিতীয়টি মনে করা লজিক্যাল মানে যৌক্তিক। ইয়োর তোমার, প্যারেন্টস পিতামাতা, আর হয়, মোর অনেক, লাইকলি মতো বা সাদৃশ্য, টু দিকে বা প্রতি, রেসপন্ড মানে সাড়া দেয়, পজিটিভলি সুনিশ্চিতভাবে, টু দিকে বা প্রতি, টিটা খানাখানি, সেকেন্ড দ্বিতীয়, আর্গুমেন্ট যুক্তি, বিকজ কারণ, এটি, ড্যাট যে, ইউ তুমি, হ্যাভ আছে, রিজন কারণ, টু দিকে বা প্রতি, হ্যাভ আছে, আর একটি বাইসাইকেল। ইয়োর প্যারেন্টস আর মোর লাইকলি টু রেসপন্স পজিটিভলি, ইয়োর প্যারেন্টস তোমার পিতামাতা, আর মোর লাইকলি টু রেসপন্স পজিটিভলি সুনিশ্চিতভাবে যদি এটা সাড়া দেয়, টু দ্য সেকেন্ড আর্গুমেন্ট দ্বিতীয় যুক্তি বা দ্বিতীয় চুক্তিতে, বিকজ ইট ডেমনস্ট্রেট দ্যাট কারণ এটি তৈরি করে যে, ইউ হ্যাভ রিজন টু হ্যাভ এ বাইসাইকেল, যেটা তোমার একটা কারণ আছে বাইসাইকেলের। সিমিলারলি সাদৃশ্যভাবে, একটি লজিক্যালি যৌক্তিকভাবে এক্সপ্লেন্ড ব্যাখ্যা করেছিল। সিমিলারলি আর লজিক্যালি এক্সপ্লেন্ড যেটা সাদৃশ্যভাবে, একইভাবে একটি যুক্তিভাবে ব্যাখ্যা করেছিল, আর্গুমেন্টেটিভ অ্যাসে যুক্তিমূলক প্রবন্ধে, উইল শো দ্য রিডার্স পাঠককে দেখানো হবে, দ্যাট যে, ইয়োর মানে তোমার, পয়েন্ট নির্দেশ, হ্যাজ আছে, একটি বেসিস, ইয়োর তোমার পয়েন্ট নির্দেশ, হ্যাজ আছে, একটি বেসিস মানে ভিত্তি, ইনফ্যাক্টস আসলে বা প্রকৃতপক্ষে। দ্যাট ইয়োর পয়েন্ট হ্যাজ এ বেসিস ইন ফ্যাক্ট, তোমার নির্দেশ আসলে ভিত্তি তৈরি করে। নট শুধু না, জাস্ট শুধুমাত্র, ফিলিংস অনুভব করে, অ্যান্ড এবং ইমোশনস মানে আবেগ, নট জাস্ট ফিলিংস অ্যান্ড ইমোশন যেটা শুধু আবেগ এবং অনুভূতি নয়। নাও এখন, লেটস অনুমতি দেয়া, ফাইন্ড আউট খুঁজে বের করা, দি টিটা খানাখানি, স্টেপস পদক্ষেপ, টু দিকে বা প্রতি, রাইট মানে লেখা, অ্যান্ড মানে একটি, আর্গুমেন্টেটিভ যুক্তিমূলক অ্যাসে প্রবন্ধে। নাও লেটস ফাইন্ড আউট দ্য স্টেপস, এখন চলো আমরা খুঁজে বের করি পদক্ষেপগুলো, টু রাইট অ্যান আর্গুমেন্টেটিভ অ্যাসে একটি যুক্তিমূলক প্রবন্ধ লিখতে। বা ধাপ 1, ফাইন্ড খুঁজে বের করো, অ্যান একটি ইস্যু সমস্যা, অর অথবা, আর একটি টপিক মানে বিষয় বা সূচিপত্র বা শিরোনাম। ফাইন্ড অ্যান ইস্যু অর আ টপিক, এখন একটি ধাপ 1-এ বলা হয়েছে একটা বিষয়বস্তু বা সমস্যা খুঁজে বের করো, টু দিকে বা প্রতি, রাইট লিখতে, অ্যান একটি আর্গুমেন্টেটিভ আছে
যুক্তিমূলক প্রবন্ধ। টু রাইট অ্যান আর্গুমেন্টেটিভ এসে, যুক্তিমূলক প্রবন্ধ লিখতে ফার্স্ট অফ অল প্রথমত তোমার নিড প্রয়োজন টু লুক, টু দিকে বা প্রতি লুক ফর খুঁজে বের করা, একটি টপিক মানে বিষয়, ড্যাট যেটা, তুমি ক্যান পারো, বেটার মানে অধিকতর ভালো, আরজু অন যুক্তি দিতে বা চুক্তি দিতে। টু রাইট অ্যান আর্গুমেন্টেটিভ এসে, যুক্তিমূলক প্রবন্ধ লিখতে ফার্স্ট অফ অল প্রথমে ইউ নিড টু লুক ফর এ টপিক, তোমাকে একটি বিষয় খুঁজে বের করতে হবে, দ্যাট ইউ ক্যান বেটার আরজু অন, যেটা তোমার জন্য যুক্তিতে অনেক ভালো হবে।